এই দেখো বিছানা কে গুছাচ্ছে, আমি পুরোটা করেছি আর এখানে এসে গুছিয়ে নিয়ে নিয়েছে, মানে ওই পুরোটা মানে বিছানা। এটার ভিতর না ছোট না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো গিয়ে কী বার? শুক্রবার আজকে। আর আমি 9টার সময় এখন ব্লগ স্টার্ট করছি আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালবেলা আমার এত তাড়াহুড়ো থাকে, সকালবেলা ব্লগ স্টার্ট করতে পারি না, এখন ছেলে স্কুল খুলে গেছে বুঝতেই পারছো। সকাল উঠে রান্না বান্না করলাম, ও টিফিন দিলাম। কালকেও টিফিন দিয়েছি, হাফ খেয়ে হাফ ভরে নিয়ে এসে গেছে, পরে আমি খেলাম। আজকে বলছি যদি টিফিন খাস না তাহলে কিন্তু পিঠা দেবো এসে। তো জানি না কী করবে, আশা করে দেখা যাবে টিফিন খায় কিনা। কষ্ট করে সকালে বানিয়ে দিই আর টিফিনটা খায় না। আর আজকে এখন মানে ছেলে স্কুলে থাকে, তো এই জন্য রান্না করতে একটু লেট হয়ে যায়, ওর জন্য সব কিছু মানে করতে হয়। স্নান টান করে স্কুলে পাঠাই, কারণ আস্তে আস্তে এখন 2টো বেজে যায়, তো 2টোর উপরে বেজে যায়, 2টোর সময় ছুটি হয়, ওর আস্তে আস্তে 2:10 বেজে যায়। ওই সামনে তো স্কুল, তো এই জন্য এত দেরিতে স্নান করার থেকে আর স্নান করে পাঠিয়ে দিই। তো আজকে তোমাদেরকে ওয়েদার দেখা, এই দেখো কি ওয়েদার অবস্থা, বৃষ্টি। মানে বৃষ্টিটা খুব দরকার ছিল, যদিও এই গরম পড়েছিল, এই জন্য বৃষ্টিটা খুব দরকার ছিল। বৃষ্টিটা দিতে দেখে আরাম, কত ভালো লাগছে না গাছগুলো, কারণ এখন না পাতাগুলো, গাছের পাতাগুলো এখন মানে সবুজ কালার হয়ে যাবে, দেখতে ভালো লাগছে। পুকুরে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, এই দেখো খুব মানে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। তো ছেলে যখন স্কুলে গেল তার তো ওই সময় খুব বেশি বৃষ্টি দেয়নি, কিন্তু যখন স্কুলে গিয়ে পৌঁছেছে, ওর বাবা নিয়ে গেছে স্কুলে, তখন খুব ভালো বৃষ্টি হয়েছে। আমি বললাম ভাগ্য ভালো যে স্কুলে গিয়ে পৌঁছে গেছে, সামনেই তো 5 মিনিট লাগে হেঁটে যেতে আর কি। তো যাই হোক, এখন খুব বৃষ্টি হচ্ছে। আর সকালে বলছে মামা খুব ঠান্ডা লাগছে, আমি লম্বা প্যান্ট, যেটা স্কুলে যেটা লম্বা প্যান্ট থাকে ওইটা দিয়ে দিয়েছি, শার্ট দিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়, স্কুলে রুমের ভিতরে তো এত ঠান্ডা নাও লাগতে পারে জানলা লাগিয়ে দিলে। তো ওইটাই আর কি, মাদের টেনশন থাকে, ঘরে থাকলে এক টেনশন, বাইরে স্কুলে গেলে এক টেনশন, যে ঠিক আছে কি না, সব কিছু ঠিক আছে কি না, ওইটাই মাদের আর টেনশনের শেষ নেই। আর এখন আমি রান্না বসিয়ে এসেছি, আর এখানে দেখো বিছানাটার অবস্থা দেখো, এখন বিছানাটা গুছাতে হবে। ফোকাস করছে না কেন রে ক্যামেরাটা? তোমরা হয়তো কিছু শুনতেও পাচ্ছ না বৃষ্টির আওয়াজে। তো এখন বিছানাটা গুছাবো। আমি পুরোটা করেছি আর এখানে এসে গুছিয়ে নিয়ে নিয়েছে, মানে ওই পুরোটা মানে বিছানাটা পুরো গুজে মানে সুন্দর করেছে, লাস্ট ফিনিশিংটা দিয়েছে। সুন্দর লাগছে, ভেরি গুড হয়ে গেছে। এই দেখো, তো এটা হলো গিয়ে আগের দিনের বিকেলবেলার ভিডিও। ও বিকেলবেলা 2-3 দিন থেকে বিকেলবেলা পুকুর থেকে মাছ মারছে, তো ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একটা পুঁটি, তো পুকুরে পুঁটি মাছটাই এখন উঠে, আর আমার পুঁটি মাছটা না খুব প্রিয়, বুঝেছো। তো আমি বলছি কয়েকটা বেশি করে মারো, তো ও মারছে, তো সবসময় তো আর উঠে না না, তো দেখা যাক উঠে। দেখো আরেকটা। তো এখানে দেখো আমি পরের দিন দুপুরবেলা মাছটা কেটে রাখছি। এখানে 3টা মাছ মেরেছে আর কি, তো 3টাই কেটে রাখছি আমি। আরও বেশি মারলে তো ভাবছি যে একসঙ্গে তরকারি রান্না করে নেব। তো এখন বসে বসে মাছটা কেটে নেই।
এই যে 3টে পুঁটি, এগুলো ধুয়ে কেটে রাখলাম, ধুয়ে নেবো এখন। ধুয়ে দেখা যাক কী করি। নিয়েছি 3টে মাছ আছে। তো ও রোজ রোজ আর কি, মানে রোজ না 3-4 দিন থেকে 3টে করে পুঁটি মাছ। তো অন্য বাকি 3টা তো মানে 2 দিন মেরেছিল, 6টা খেয়ে নিয়েছি অন্য ঝুলে দিয়ে। আর এখানে একটু বড় বড় পুঁটি আছে। আমি বলেছি তুমি আজকে আরও 3টা মারো, তারপর 3টে 6টা হবে, তাহলে যদি ঝোল করে একটু টেস্টি করে ঝোল করে বানাবো, খাবো আর কি। পুঁটি মাছটা আমার খুব প্রিয়। আর পুকুরে এখন না বৃষ্টি, মানে বললো কি, আমি তো সব কিছু জানিও না, কারণ পুকুর তো আমাদের ছিল না। তো ও বলেছে এখন নাকি যে ওয়েদার, এটা নিয়ে বিকেলবেলা পুঁটি মারা যায়। 3টে মারার পরে আর মানে ধৈর্য চলে যায়, আর বলে পারবো না, মশা কামড়াচ্ছে, এ করছে 3টে ঠিক মারবে 3জনের জন্য, আমি, মা আর ছেলে, আমরা 3জনের জন্য। ছেলে তো যা খায়, মানে বলে বোঝানো নেই। আমি তো ঝগড়া করে ওকে মাছ দিই আর কি। তবুও পুকুরে মাছটা খাওয়ার ভালো, এই জন্য। তো খেতে তো চায় না, মাছ দেখলেই তো মাথা গরম হয়ে যায়। তো 3টে মারছে, আমি বলছি আরও 3টা মারো, তারপরে একটা ঝুল করবো। এটা কেটে রেখেছি, এটা ফ্রিজে রেখে দেবো। আজকে যদি 3টা মারে তাহলে 6টা হয়ে যাবে, তাহলে কালকে ওইটা দিয়ে ঝুল করবো। দেখা যাক কী করি। এখন আমি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একটা আমার বাঁধাকপিটা হয়ে গেছে, এখানে পনিরের ঝোল করছি। টমেটো কেটে রেখেছি, এটা এখানের মধ্যে একটা কেনা আর 2টো গাছের আমাদের টমেটো। তো ওই 3টা টমেটো দিয়ে চাটনি করবো। তো আমার চান হয়ে গেছে, আর পুজোও দিয়ে দিয়েছি, দরজা লাগিয়ে রেখেছিলাম, ঠাকুর একটু রেস্ট নিচ্ছেন। আর প্রসাদ দিয়েছিলাম, অ্যাপেলটা খাচ্ছি। আজকে এখন কনফ্লেক্স চা কিছু খেতে ইচ্ছে করছে না। এখন একটু বেরোবো ওর সঙ্গে, তো তাড়াহুড়ো করে এগুলো আমার খাওয়া হয় না। আমি একটু রিল্যাক্স করে আর শান্তিতে বসে খাবো, সে তাড়াহুড়ো লাগাবে আর আমার দ্বারা খাওয়া হবে না। তো স্নান করে এসে তারপরে সঙ্গে বেরোবো, গিয়ে 2-3টা জিনিস কেনার আছে আমার ছেলের জন্যই, আমার জন্য 2-3টা, মানে ওই দরকারি জিনিস আর কি। তো এখন বেরোবো, এখন বেরিয়ে পড়ছি। শ্যাম্পু দিয়েছি আজকে, তো এখন বেরোনো যাক, চলো। দেখো ওটা খুলো, ভিতরে কিরকম। এইটা পারফেক্ট, এই দেখছো এটার ভিতর না, ছোট না, এটা আর একটা, এই দেখো আর একটা আছে ভিতরে। এটার মধ্যে তুমি অন্য কিছু দিতে পারলে, ছোট ফুড টুড। আর এটার মধ্যে মেন টিফিন স্পুনও আছে এটার ভিতরে, এই একটা। হ্যাঁ হ্যাঁ, একটা আমি ভিতরে বক্সটা দেখছি, কাঠটা সাইজ বড় আছে। এই 3টার মধ্যে যে কোনো একটা নেব, দেখা যাক ভিতরে বক্স কোনটার বড়, যেটা ভালো হবে এটা নেব। এই আর একটা পেয়েছি। এটার মধ্যে এটা নিলাম, থরের, ওটা খুব প্রিয়। তো আর একটা নিলাম, ওর জন্য পেন্সিল টেন্সিল রাখতে পারবে এই জন্য। আর এইটা নিয়েছি এয়ারটাইট বক্স, টিফিন বক্স এটা। তো আমার কেনাকাটা হয়ে গেছে আমাদের, তো এখান থেকে পেমেন্ট করছে ও লাইনে দাঁড়িয়ে। তারপরে আমরা এসেছি, এখানে একটু খিদেও পেয়ে গেছি, অনেকক্ষণ থেকে কেনাকাটা করছি, তো খিদে পেয়ে গেছে। তো ভাবলাম যে চলো একটু মিষ্টি টিষ্টি খেয়ে নিই, খিদের মধ্যে অন্য কিছু খেলে পেটে ব্যথা করবে। তো এখানে আমরা এসেছি মিষ্টি খেতে। তো মেন কী আনছি দেখো, এই দেখো, এটা টিফিন বক্স তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা হলো গিয়ে আরেকটা বক্স, এটা 2টো প্লেট এনেছি, ভারী আছে কিন্তু, খুব ভারী আছে। তারপরে এগুলো টুকটাক খাবার দাওয়ার জিনিস, বিস্কিট, এটা ভুজিয়া, এগুলো সব এনেছি। আর পোস্টটা আনলাম, কিছু আনহেলদি জিনিস এনেছি, এটা আমার জন্য, ছেলের জন্য না, কিন্তু আমার এখন এগুলো খেতে খুব ভালো লাগে আর কি। আর এটা আটা ম্যাগি, এটা এনেছি, জ্যাম। আর এটা কি চকলেট, এটাও ময়দা, এটা আমরা খাবো বড়রা। আর এইটার জন্য মেন গেছিলাম, আর এতগুলো জিনিস নিয়ে এলাম। এটা হলো কি আমার মেহেন্দি হেনা আর কি, পতঞ্জলির। এটা নাকি খুব ভালো শুনেছি, আগের বার যেটা লাগে কিন্তু একটু বেশি ভালো ছিল না। তো এটা দেখবো লাগে কীরকম কোয়ালিটি। ধরো পরে আর ব্লগ করিনি, সন্ধ্যে আর করিনি, ছেলেকে পড়াচ্ছিলাম আর কি। তো এখন কয়েকদিন বলছি, এখন থেকে ছেলেকে সন্ধ্যাবেলা আমি পড়াবো, তো সন্ধ্যাবেলা এখন আর ব্লগ করবো না। আর টিফিনও মনে হয় না সময় লাগিয়ে বানাবো আর কি। দেখা যাক কী করি, মানে ছেলেকে পড়ানো এখন এটাই মেইন। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাইনি তখন, এখন দেখাবো। তো তার আগে এত তুফান দিচ্ছে, বিকেল মানে সন্ধ্যের থেকে এত তুফান দিচ্ছে। বোন ফোন করেছিল ঘর থেকে আর কি। ওর ওইখানে কী হচ্ছে, পাশের বাড়ির টিন উড়ে গিয়ে, চালটা আর কি উড়ে গিয়ে, আর আমাদের পাশের বাড়ি, মানে আমাদের অপোজিট সাইডের বাসার যে চালটা, ওইটা উড়ে গিয়ে সাইডে আমাদের
ঠিক পাশের যে ঘরটায় ওইটার এখানে গিয়ে পড়েছে। বলেছে যা ভয় পেয়েছে, এত সাউন্ড হয়েছে, মানে এত জোরে তুফান দিয়েছিল। এখনও আবার শুরু হয়েছে, এখন বৃষ্টিটা এসছে, এখন শিল দিচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে। হ্যাঁ বাবা যা, তুই দেখ গিয়ে যা, আমার ভালো লাগছে না এখন আর। হ্যাঁ তুই যা বাবা। ছেলে এক্সাইটেড হয়ে যায়, শিলাবৃষ্টি শুনলে এক্সাইটেড হয়ে যায়, দেখবে গিয়ে, ধরবে গিয়ে সিঁড়িগুলো। খুব শিলবৃষ্টি হচ্ছে, মানে শুনতে পাচ্ছ কি না, শিলাবৃষ্টি খুব হচ্ছে আর কি। আর আমি এখন আর যাবো না। আর এখন তোমার হঠাৎ কী হয়েছে, এখন তোমার আমি ভিডিও শ্যুট করিনি। হ্যাঁ তো আমরা তো আসছিলাম, হঠাৎ তো নেমে বললো তুমি কি কিছু কিনবে? আমি বললাম না, এখন আমার কিছু কেনা হয়ে গেছে, জাস্ট শিলাবৃষ্টি আওয়াজ হচ্ছে, তো শুনতে পাচ্ছ কিনা জানি না। বললো কিছু কিনবে? আমি বললাম না কিছু কিনবো না। বললো পয়লা বছরে তোমাকে কিছু দিই না, আমি বললাম লাগবে না। বললো না কিনতে হবে, চলো নিয়ে যাই। তো নিয়ে গেল, নিয়ে গিয়ে তো এই দেখো এই নাইটিটা এই নাইটিটা দিয়েছে, মানে ও বলেছে কেনার জন্য, আমি চয়েস করেছি কালারটা, আমার এই কালারটা আমার নেই, বুঝেছো, এই কালারটা নেই, এই জন্য এই কালারটা নিলাম। তো ও বলেছিল আর তো দামি থেকে না, আমি সবসময় করার জন্য একটু দামি নিয়ে লাভ নেই, কারণ কয়েকদিন পরে এমনি রান্নাবান্না করি তো নষ্ট হয়ে যায় নাইটিগুলো। রান্না বুঝতেই পারছি, রান্না করলে এমনিতেই নষ্ট হয়ে যায়, এই জন্য ডিপ কালার নিলাম। এই লাইট কালারটা এখনও যদিও ভালো আছে, মানে এখনও ভালো আছে, জানি না বলতে ভালো থাকবে, রান্না করলে এমনি কাপড় নষ্ট হয়ে যায়, তোমরা জানো। এমনি শিলাবৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাই, যদি সম্ভব হয় দেখাই চলো। এই না প্রচুর হাওয়া দিচ্ছে, আমি গিয়ে যে তোমাদেরকে দেখাবো সম্ভব হচ্ছে না, প্রচুর হাওয়া দিচ্ছে, ঘরে বৃষ্টি ঢুকে যাবে এখান থেকে। তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ তো, এখানে দেখো তো হাওয়া দিচ্ছে, জাস্ট যদি শিলাবৃষ্টি হতো তাহলে দেখানো যেত, কিন্তু এত হাওয়া দিচ্ছে, এত তুফান দিচ্ছে, বাইরে খুব তুফান দিচ্ছে। সন্ধ্যা থেকে আজকে কারেন্ট তো চলেই গেছে, আজকে তো কারেন্ট আসবেই না, লাইন তো সময় ঠিক করছে না, আর তোমাদেরকে দেখানো সম্ভব না খুব। তো এই দেখো এগুলো অনলাইন থেকে আনিয়েছে, এগুলো ব্ল্যাঙ্কেট রাখা যাবে, মানে আমি যে আনিয়েছিলাম তা দেখে এখন নিজেই আনছে আর কি। তো এটা সব থেকে বড়ো, এটার মধ্যে বড়ো ব্ল্যাঙ্কেটটা জায়গা হয়ে যাবে, আর ছোটো ছোটো ব্ল্যাঙ্কেটগুলো এগুলোতে জায়গা হয়ে যাবে, রোদে না শুকালে রাখা যাবে না। আচ্ছা দিচ্ছি দাঁড়া। আর এই নাইটিটা দেখো সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে কালারটা। হ্যাঁ জিনিস দেখায়, এই দেখো রসুনগুলো, এগুলো হলো গিয়ে আমাদের গাছে ও লাগিয়েছিল, অনেকটা রসুন হয়েছে না, এমনিতেও খুব ট্যালেন্টেড আছে। তো পেঁয়াজ গাছও হয়ে যায়, রসুন গাছও হয়ে যায়, ফুলও অনেক কিছু, সব কিছু ও লাগায়, সব কিছু বাড়িতে যেগুলো গাছ আছে। তারপরে কয়েকদিন আগে বরবটি হয়েছিল, বরবটি করেছি, রান্না করেছি, বেগুন তো হচ্ছেই, টমেটো দেখলে, তো সব কিছু ওই লাগায়, ওই যত্ন করে, ওই সার দেয়, সব কিছু ওই করে, এগুলোতে আমার একদম নেক নেই। আর আমি জাস্ট খালি রান্না করে দিই, ও লাগায় হয় রান্না করে দিই, এই তো বাস। রসুনগুলো হয়েছে, মানে মোটামুটি সব মানে হয় আর কি, তো এটাই। আর বড়লিন লাগিয়ে নিয়েছি মুখে, এখন ঘুমিয়ে পড়বো। বড়লিন না লাগালে আমার অসুবিধা, আমি অন্য কোনো ক্রিম লাগাতে পারি না, একমাত্র বড়লিনটাই, ঠান্ডা গরম সবসময় বড়লিনটাই আমার, মানে না লাগালে না আমার স্কিনটা যেমন লাগে ভিতর থেকে টানছে, তো বড়লিনটা লাগালে আরাম পাই। যাই হোক, এখন 10:30 বাজে, কোথায় সকালে ব্লগ স্টার্ট করেছিলাম, যদিও অনেক কম ভিডিও শ্যুট করেছি। তোমাদেরকে দেখালাম কী কী শপিং করলাম, আজকে পুরো দিন শপিংয়ে গেল গিয়ে, সন্ধ্যার সময় ছেলেকে পড়ালাম, আর প্লাস একটু রেস্টও নিলাম। তো এটাই গেল গিয়ে পুরো দিন। তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।